আমি নিজে সতীন ঘরে নিয়ে আসছি তোমাকে বিয়ে করাইয়া, সেই সতীনের বাচ্চা গর্বে, আর সেই বাচ্চা মারতে চাইছে। কি আসলো? আরে আসতেছি, দাঁড়ান। এক গ্লাস পানি আনো তো। এই নাও। এটা কিসের ফাইল? এটা এমনি দরকারি ফাইল এটা। আচ্ছা, তোমার যে একটা কথা বলছিলাম, তোমার কি মাথায় আছে? কি কথা? ভুলা গেছে ওর ভিতরে? কি কথা আমি শুনি? তোমারে বলছিলাম না যে তোমার যে সম্পত্তি আছে তার অর্ধেক আমার নামে লেখা দিতে? সম্পত্তি দিব, মানা তো করি নাই আমি দিব না। তো সম্পত্তি তোমাকে দিতে গেলে তো একটু সময়ের ব্যাপার, কাগজপত্র নিয়ে আমার দৌড়াদৌড়ি করতে হবে, তারপরে আর অনেক ব্যাপার আছে, টাকা পয়সার ব্যাপার আছে। বলছি দিব, আর তোমার এই ব্যাপারটা আমার মাথায় আছে। আচ্ছা, মাথায় আছে না? এখন আমি চাইছি দেখে তোমার এত বাহানা। এখন তোমার সময় হয় না কাগজপাতি নিয়ে দৌড়ানোর, তোমার সময় হয় না আমার নামে যতটুকু লিখে দিবা অতটুকু একটা দলিল বানানোর। হ্যাঁ, অন্য কেউ চাইলে তো ঠিকই দিতে পারতা, তখন আর কোনো দ্বিধাবোধ করতা না, তখন তোমার সময় থাকতো, তোমার সুযোগ থাকতো, তুমি দৌড়াদৌড়ি করতে পারতা, বাট সবটাই পারতা। আমার বেলায় শুধু এরকমটা হয়, যদি আকাশের চারটা চাইতো না, যদি পারতা সেটাও আয়না দিতা। আচ্ছা বুঝলাম না, তুমি এইভাবে কথা বলো কেন? কিভাবে কথা বলি? ঠেস মেরে কথা বলো, এটা কি ধরনের কথা? আমি ঠেস মেরে কথা বলি? তো ঠেস মেরে তুমি কথা বলো না, আরেকজনকে তুমি টাইনে নিয়ে আসো, এটা কি? দেখো, আর একজনকে আনি আর আমি থাকি, এই সব কথা আমি শুনতে চাই না। তুমি কালকে দিনের ভিতরে আমার নামে অর্ধেক সম্পত্তি লিখে দিবে। তুমি না আসলে বুঝের মানুষে অবুঝের মতো কথা বলো। তোমার ভিতরে বিবেক বুদ্ধি বলতে কিচ্ছু নাই, সব নষ্ট হয়ে গেছে। আমার ভিতরে বিবেক বুদ্ধি নাই না, তোমার তুমি বলতেছো সেই কথা? হ্যাঁ, আমি যদি বলতাম তাহলে মানা যাইতো, কিন্তু তোমার এই কথাটা একদম তোমার মুখে মানায় না যে আমার কোনো বিবেক বুদ্ধি নাই। চিল্লায় না, চিল্লায় না, চিল্লায় সবকিছু সমাধান হয় না। আমি বলছি তো। কি বলছো তুমি? আমি মুখ দিয়ে যেহেতু আজকে দীর্ঘ একটা মাস হয়ে যাইতেছে আমি তোমাকে বলতেছি, তোমার কানের ভিতর দিয়ে কোনো কথাই যাইতেছে না। সময় লাগবে, বললাম না সময়। আর কতকাল সময় লাগবে? এত বেশি বুঝো না। আমি বেশি বুঝি? হ্যাঁ, যত সব আমি বেশি বুঝি? কাজটা একদম ঠিক করলা না, আর পরিণাম যে কি হইব তুমি নিজেও ভাবতে পারতেছো না। এই লোকটা আইসা মধ্যে ঘুমাই পড়ছে। রড সিমেন্টের কাজ করতে করতে না এর মনটা এখন রড সিমেন্টের মতো হয়ে গেছে, পাথর হয়ে গেছে মনটা। এখন সারাদিন কাজকর্ম করে, দিন শেষে বাসায় আসে, আসার পরে বউদের সাথে একটু কথা বলবে, আড্ডা দিবে না, এসে শুয়ে পড়ে। খাবারটা পর্যন্ত খায়নি এখন। এই ওঠো, শোনো, রাত কয়টা বাজে? তুমি এত রাত করে আসছো, এসে খাবার পর্যন্ত খাও না, খাবারটা খেয়ে ঘুমাও। মন মেজাজ ভালো নাই, তুমি খাইছো? জামাইরে কেমনে হাত করতে হয় সেটা শিখে গেছো তুই, দিন আইতে নাইতে না। সম্পত্তি কেমনে নিতে হয় আমি মেয়ে খুব ভালো করে জানি, তোরে যে কেমনে শিক্ষা দিতে হয় সেটাও আমার খুব ভালো করে জানা আছে। এক ডিলে দুই পাখি কিভাবে মারতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। সাপও মরবো, লাঠিও ভাঙবো না, করতে থাক। আমার বিয়ে হওয়ার পর থেকে তো তোমার খাওয়ার পরে তো আমি খাবার খাই, তাই না? তুমি ওঠো, অনেক পরিশ্রম হয়েছে তোমার সারাদিন, খাবারটা খাও, তারপরে ঘুমাও। বললাম না ভালো লাগতেছে না। আমি জানি তোমার কি হয়েছে, আপুর সাথে তোমার ঝগড়া হয়েছে না? আমার আপুটা না, বুঝছো কি বলবো, একটা বোকা, এক নম্বর একটা বোকা একটা মেয়ে। আচ্ছা, আপু যা চাই তুমি তা দিয়ে দিলে তো হয়, তাহলে কি আপুকে তোমার সাথে ঝগড়া করে বলো? আপু তো বেশি কিছু না, শুধু সম্পত্তি তো চাইছে, তুমি ওইটা আপুকে দিয়ে দিলে তো হয়। তুমি একদিন সময় করে উকিলের কাছে যাও, যে আপুর নামে সব সম্পত্তি লিখে দাও, আমার নামে কোনো সম্পত্তি লিখে দিতে হবে না। তুমি তো আমাকে অনেক বড় একটা সম্পত্তি দিছো, তাই না? এটা নিয়ে আমি অনেক খুশি। শুনছো তুমি কি বলছি? আমি শুনছি, আমি উকিলের কাছে গেছি, যা আমি সব কিছু করে ফেলছি। আমি সম্পত্তি দুই ভাগে ভাগ করছি, একটা ভাগ তোমাকে দিছি, একটা ভাগ ওকে দিছি। আমি আসছি, বসতে না বসতেও শুরু করে দিছে।
আমার এই জিনিসটা খুব খারাপ লাগছে। আচ্ছা চলো খাইতে, চলো চলো কিছু পাগলামি করো না, এগুলো ভালো লাগে না কিন্তু। চলো। তোমার আপু খাইছে কিনা খোঁজ নাও। আপু খাইছে। দোকানে গেলাম, দরজা লাগাও। শোনো, তোমাকে আমি রাত্রে কি বলছিলাম? তুমি আমার কথাটা রাখো না কেন? কি বলছিলে? কি বলছি তুমি মনে নাই? তোমার সমস্ত দলিল কমপ্লিট করে রাখছো, তাহলে ওইটাই তুমি আপুকে বুঝিয়ে দাও। বসো এখানে, বসো। আপুকে ডাকো, তুমি আপুকে এখন এই মুহূর্তে দলিলগুলো আপুকে বুঝিয়ে দিও। এটা তো পরেও করা যাবে, তাই না? না, এখন এই মুহূর্তে করতে হবে। তুমি আপুকে এখন ডাকো। মিন, হ্যাঁ মিন, হ্যাঁ এদিকে এসো। বলো। এই আলমারি থেকে দলিলটা নিয়ে এসে যাও, হলুদ ফাইলে আসতে যাও। তুমি আমার খোঁজ খবর রাখো একটুও। কি হ্যাঁ, হচ্ছে? আমার যে আজকে 2 দিন ধরে মাজায় অনেক ব্যথা, তুমি কি সেটা জানো? হুম, আমার না বললে আমি কিভাবে জানবো বলো? আমার তো বলতে হবে তোমার। আমার খেয়াল রাখলে সে না তুমি জানবা। তোমার খেয়াল আমি রাখি না, এই কথা বলতে পারলাম? আল্লাহ নারাজ হবে কথা বললে। মেহেরুন বইনা, তুমি একটু যাও না, আমার শরীরটা ভালো না। ঠিক আছে আপু। বসো। তোমার ম্যাডাম, ওই দরজা আপনি খুলবেন না। কেন, কি হয়েছে? ওই দরজায় আপনি হাত দিলে আপনি মারা যাবেন। কি বলো মারা যাবো মানে? ওই দরজায় কারেন্ট লাগানো আছে। কি বলতেছো তুমি এগুলো? কারেন্ট লাগানো আছে মানে? এই কি বলো কারেন্ট লাগানো আছে? হ্যাঁ, কে লাগাইছে? এই কাজটা কে করছে? কার এত বড় সাহস? কত বড় সাহস? হ্যাঁ, ওর ওর দরজায় কে কারেন্ট লাগাইছে? নিশ্চিত তুই করছস। আরে ও কিভাবে করবে? ও যদি করতো ও তো আমাকে ডাক দিত না, আমাকে বলতো না। ও করে নাই দেখে তো আমাকে সাবধান করছে, না হলে দেখো আজকে আমার কি হতো। আমিও মারা যেতাম, আমার বেবিটাও মারা যেত। বোন তুমি চিন্তা করো না, কে লাগাইছে এই ঘরের সামনে কারেন্ট? সত্যি কথা বল। এই দরজায় কে কারেন্ট লাগাইছে সেটা কিন্তু আমি জানি। শয়তানের বাচ্চা, এই জন্য তোরে রাখা হইছে? হ্যাঁ, তুই ওর দরজায় তুই কারেন্ট লাগাইছস? আমার সতীনের গর্ভের সন্তান কার? তুই জানোস না কত সাধনার পরে এই সন্তান আনা? তোর এত বড় শ্বাস কে দিছে? হ্যাঁ, আমার সুখের সংসারে আগুন লাগানোর অধিকার তুই কই পাইছস? কই পাইছস? কথা বলস না কা? হ্যাঁ, কথা বলস না কা? ম্যাডাম, আর একটা গায়ে হাত দিবেন না। আপনার পাপ আমার কান উঠাতে চান? আমার পাপ মানে কি বলতে চাস তুই? এই এদিকে এসো। এখানে এসো। এখানে দাঁড়াও। কি হয়েছে রে? আমার বলতো কি হয়েছে? কি হইবা বুঝতে পারতেছো না? আমাদের সন্তান, ওকে নিয়ে আমাদের কত স্বপ্ন, কত আশা। ও চাইছে যেন এই সন্তান পৃথিবীতে না আসুক, এই কারণে মা মেয়েকে দুইজনকে মারতে চাইছে ও। আচ্ছা একটু চুপ থাকবা, আমি একটু কি শুনি। চুপ থাকবো তুমি বুঝো? হ্যাঁ, আমি আমি নিজে সতীন ঘরে নিয়ে আসছি তোমাকে বিয়ে করাইয়া, সেই সতীনের বাচ্চা গর্বে, আর সেই বাচ্চা মারতে চাইছে। অসভ্য, তুই বেরা বেরা। দুধ দিয়ে কালসার পুষছি। হ্যাঁ, শোনা, আমি কি কি ঠান্ডা হবো? হ্যাঁ, সেইটা বলো আমাকে, কি ঠান্ডা হবো? এদিকে দাঁড়া, কি হয়েছে আমার বলতো? ওকে বের করো। আপু ওকে বলতে দাও। ও কি বলবে? হ্যাঁ, ওকে বাসা থেকে বের করো। হ্যাঁ বের করবো মিম, আমি ব্যাপারটা জানি কি হয়েছে। কি জানবা? হ্যাঁ, ঘরের ভিতরে থাকি আমরা 3জন, ও একজন, 4জন। তুমি সারাদিন বাসায় থাকো না? থাকো, সারাদিন বাসায় থাকো না? বাসায় থাকি আমরা 3জন। আমি কি করবো এই কাজ? কখনো না, মইরা গেলেও না। সো একমাত্র ওই আছে। আই বেরো, আই বেরো আমার বাসা থেকে, বেরো। স্যার, তোর সারের মাইরে বাপ, বেরো বেরো। দাঁড়াও না, এরকম করতেছো কেন? একবার চুপ থাক। তুমি ওকে চুপ করতে বলছি না তোমাকে? এদিকে কি হয়েছে বলতো? স্যার, আমি বললে আপনি কি বিশ্বাস করবেন? তোর আমি অনেক বিশ্বাস করি, অনেক বিশ্বাস করি। বল কি হয়েছে, সত্যি কথাটা বল। তাহলে শুনেন। কেমনে বাঁচো আমি একটু দেখে ছাড়বো, বুঝো নাই? খালি আসই করে, তোমার চাটা ধরার সাথে সাথেই তোমার কাজ শেষ। আমার জামাইটা আমার কাছ থেকে কাইরা নেওয়া না, ভালো বুঝছে আমি নিয়ে আসছি। শেষ। এখন খালি দরজাটা ধরো আর মরো, কেউ জানতেও পারবে না যে তুমি কিভাবে মরছো। বুঝছেন, ছোট ম্যাডাম আর ছোট ম্যাডামের বাচ্চারা কি মারতে চাইছে? এই,
আবল তাবল কথা বলবি না বললাম কিন্তু। বেরোতে আমার বাসা থেকে। এত বড় একটা ক্ষতি কইরা। মিম, আমার দিকে তাকাও। আমি কি ওর ইচ্ছে করে বিয়ে করছিলাম? আমি কি ইচ্ছে করে বিয়ে করছি? যেটা প্রশ্ন করবো সেটার উত্তর দিবা। তুমি আমাকে আমার কথা বলো, চুপ থাকো। আমি কি ওর ইচ্ছে করে বিয়ে করছিলাম? তুমি বিয়ে করার অনুমতি দিছো না? হ্যাঁ দিছো কিনা সেটা বলো। দিছি। তাহলে তুমি যদি বিয়ে করার অনুমতি দাও, তাহলে তুমি কিভাবে পারলা এই জঘন্যতম কাজটা করতে? এই বাচ্চাটা আর ওরে মারতে তোমার একটু মায়া লাগে না? ওর পেটে বাচ্চা, ওর জন্য নাহলে মায়া লাগে নাই, বাচ্চাটার জন্য তোমার মায়া লাগে নাই? হ্যাঁ, কিভাবে পারলা এই জঘন্য কাজটা করতে? আমি তোমাকে দীর্ঘ একটা মাস ধরে বলতেছি তুমি আমাকে সম্পত্তি দাও, সম্পত্তি লিখে দাও। আমি তো তোমার পুরো সম্পত্তি চাই নাই, আমার অর্ধেক আমি চাইছি, তাই না? তুমি দিছো? দাও নাই, তুমি শুধু অজুহাত খুঁজছো। অজুহাত খুঁজতে খুঁজতে আজকে এই পর্যায়ে এসে দাঁড়াইছো। আর কি বলতে বলো? হ্যাঁ, আর কি বলতে বলো? ছোট বউ কোনো কথা মুখ থেকে বের করতে পারে না, মুখ থেকে বের করার আগে তার সামনে হাজির হয়ে যায়। পারো না তুমি আকাশের চাঁদটা আইনে তার হাতে ধরাই দিতে? আমি কি অন্যায় করছি? হ্যাঁ, এই সম্পত্তির জন্য এই কাজগুলো করছো? আমি সব বিষয় নিয়ে করছি। হ্যাঁ, আমার তো মনে হয় আমার থেকে, আমার সন্তানের থেকে তোমার সম্পত্তির মূল্য তোমার কাছে বেশি। সম্পত্তির মূল্য বেশি এখন, এটাই আমার কাছে। এই সম্পত্তির জন্য যেহেতু তুমি এত কিছু করছো, এই সম্পত্তি তোমাকে আমি দিব। আমার কাছ থেকে আজ থেকে তুমি দূরে থাকবে। তোমারও আমি অনেক ভালোবাসি, তোমাকে আমি ছাড়বো না, ওকেও ছাড়তে পারবো না। আমাকে ছাড়তে পারবা না, অথচ আমাকে তুমি ভালোবাসো, আমাকে তুমি দূরে রাখবা? হ্যাঁ, আমার এখন আর সহ্য হয় না তুমি আমার স্বামী হইয়া অন্য কোনো নারীকে স্পর্শ করো। তুমি বুঝতে পারছো? কেন তখন আমার বিয়ে করাইছো? আমি কি জোর করে বিয়ে করছি? তোমার বাধ্য করছিলাম যে আমি আরেকটা বিয়ে করব? বাধ্য করছিলাম তোমাকে? তোমাকে আমি বারবার বলছি, দেখো মিম, আমি বিয়ে করতে পারি, একটা শর্ত, তুমি ঘরের ভিতরে কোনো ধরনের অশান্তি করবে না। আরেকটা মানুষ আসলে তখন তুমি এই ভালোবাসা জিনিসটা নিয়ে হিংসা করবে না, আমাকে নিয়ে হিংসা করবে না, আমি মেয়েকে নিয়ে হিংসা করবে না। তুমি কি বলছো? যে আমি কিচ্ছু করবো না এগুলা, আমি শুধু চাই তুমি সন্তানের বাবা হও। আমি তোমাকে আমার সমস্ত সম্পত্তি আমি দিয়ে দিব। স্যার, এখানে হাত দিবেন না, এখানে কারণ আছে। কারণ লাইনটা খুলুন। খুলছো? হ্যাঁ স্যার। ছি আপু, আমি তোমাকে নিজের বোন ভাবছি, আর তুমি আমার সাথে এটা কিভাবে করলা কাজটা? তুমি এই কাজটা করতে পারলা? আমি তো তোমাকে কখনো সতীন ভাবি নাই বা বড় ভাবি নাই, তোমাকে সবসময় নিজের বোন, বড় বোন ভাবছি। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আপনি আমার সাথে এই কাজটা করবেন। তোমার ডায়লগ দেওয়া শেষ হয়েছে? আর জ্ঞান দিও না। শোনো, আমার যে রাস্তার আর একটা বাড়ি আছে না, সেই বাড়িতে আজকে থেকে তুমি থাকবে। কথা যেটা বলি সেটা করবা, আমাকে অন্য কিছু করার বাধ্য করো না। কি করবা তুমি? তুমি যে কাজটা করছো খুবই অন্যায় করছো, ও তোমার ছোট। তারপর তুমি অন্যায় করার পর আমি আমি মনে মনে চাইছিলাম যে ওর কাছে তুমি সরি বলবা, কিন্তু বলার দরকার নাই। ঠিক আছে, আমি তোমাকে ছোট করতেছি না ওর কাছে, তুমি তোমার কাছে বড় থাকো। আর এইখানে পুরো সম্পত্তির দলিলটা আছে, নাও, সব তোমার নামে উইল করে দিছি। অবশিষ্ট যতটুকু ওর জন্য রাখছি ওইটুকু রাত্রেবেলা আমাকে সাইন করে তোমাকে দিয়ে দিচ্ছি। আর কাগজপত্র যতটুকু কমপ্লিট করার আমি করে দিয়ে দিব। আজকে থেকে ওই বাড়িতে থাকবা, যাও।